কাছেপুর নামক একটি ছোট্ট গ্রামে দুই বোন থাকত। বড় বোন সরলা। জন্মের সময় তার মা মারা যান। কৈলাস আবার একটা নতুন বিয়ে করে। তাদের আদরের ছোট মেয়ে লতা। কৈলাস তার দুই মেয়ের বিয়ে দিয়ে দেয়। লতার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, তাই সে প্রতিদিন তার ছোট বোন লতার কাছে কাজ করতে যেত। লতার বিয়ে হয়েছিল এক ধনী ব্যবসায়ীর সাথে, আর সে খুবই কৃপণ এবং লোভী ছিল। সকাল সকাল সরলা তাড়াতাড়ি তার ঘরের কাজ শেষ করে তার ছোট বোনের বাড়িতে চলে যায়। দিদি, আজ আবার দেরি করে এসেছিস? তোর তাড়াতাড়ি আসা উচিত ছিল। আচ্ছা, দেরি করে যখন এসেছিস তা আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি কাজে লাগ, নইলে টাকা দেব না। সরলা অনেক দুঃখ পায়। আমায় ক্ষমা করে দে বোন, তুই জানিস তো তোর জামাইবাবু সারা রাত পা ব্যথায় কষ্ট পাচ্ছিল, তাই আমার দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি সবকিছু তাড়াতাড়ি সেরে ফেলছি। ঠিক আছে, যা, প্রথমে উঠোন ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা যেন ঝলমলে করে, বুঝলি? তারপর আমার কাপড়গুলো ধুয়ে ফেলিস। আর হ্যাঁ, কাজটা ঠিকঠাক যেন হয়। সরলা তার বোনের কথা মতো তৎক্ষণাৎ কাজে লেগে যায়। প্রথমে সে উঠোন ঘরের সব ঝাড়ু দেয়। লতা হাঁটতে হাঁটতে আসে আর জিজ্ঞেস করে, সরলা, তুই প্রতিটি কোণা পরিষ্কার করছিস তো? হ্যাঁ রে বোন, আমি সব ঠিক মতো করে দিয়েছি। সরলা এই বলে থালা বাসন ধুতে চলে যায়। আর এদিকে লতা আরাম করে বসে চা খায়। ঠিক আছে শোন, তোর ইতিমধ্যে সব কাজ করে ফেলেছিস। যা, তাড়াতাড়ি দ্রুত রান্নাঘরে যা এবং দুপুরের খাবার তৈরি কর। সরলা চুপচাপ রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে। সে মনে মনে ভাবে যে লতা বলেছিল যে সে টাকা দেবে না, বরং তার দৈনন্দিনের কাজের বিনিময়ে যে খাবারগুলো সবাই খাওয়ার পর বাঁচবে সেই খাবারগুলো দেবে। সব কাজ শেষ করে সরলা বাড়ি যেতে শুরু করে। লতা তাকে থামায়। দাঁড়া দিদি, এনে কয়েকদিন আগেকার ভাত তরকারিগুলো আমার বাড়িতে কেউ খায় না, তাই তুই এটা নিয়ে তোর বাড়িতে এটা সহজেই খেয়ে নিবি। সরলা কিছু না বলে পাশে ভাত তরকারিগুলো নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু তার ঠোঁট থেকে অভিযোগের একটি শব্দও বের হয় না, কারণ সে জানে যে তার অসহায়তা এবং দরিদ্রর মধ্যে এই ভাত তার কাছে অনেক মূল্যবান। সরলা বাড়ি গিয়ে টিফিন থেকে বাসি খাবারগুলো বার করে তার স্বামী এবং সন্তানকে খাওয়ায়। পরের দিন সকালে সরলা প্রতিদিনের মতো নিজের কাজ শেষ করে তার বোনের বাড়ির দিকে রওনা হয় এবং তার দরজা টোকায়। সরলা, আজ তুই তাড়াতাড়ি এসেছিস, ভালো হয়েছে। শোন, আজ আমার খুব মাটন খেতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিয়ে থালা বাস, তারপর রান্নাঘরে যা আর আমার জন্য ভালো করে মাটনটা রান্না কর, বুঝলি? কিন্তু হ্যাঁ, রানীর বাবা সুস্বাদু খাবার খেতে খুব পছন্দ করি। তুই যেমন বলছিস আমি তাড়াতাড়ি কাজ শেষ করে মাটন রান্না করব। সরলা চুপচাপ ঝাড়ু দিতে আর মুছতে শুরু করে। তারপর সে গাড়িটা ধুয়ে ফেললো এবং অবশেষে মাটনটা রান্না করতে বসলো। সরলা মাটনের বাটি নিয়ে ভাবছে তার ছেলে রনিত এই মাটন খুব পছন্দ করে, কিন্তু আমাদের অভাবের জন্য তাকে কখনো ভালো মন্দ খেতেও দিতে পারি না। সরলা অনেক দুঃখ পায় এবং কান্না করতে থাকে। সে খুব যত্ন সহকারে একটি সুস্বাদু তরকারি তৈরি করে। ঘরে সুগন্ধে ভরে যায়। লতা এসে দেখে, বাহ, আজ মাটনটা খুব ভালো সেন্ট বার হচ্ছে। নিশ্চয় খাবারটা ভালো করে তৈরি হচ্ছে। আহ, আজ রানীর বাবা খুব খুশি হবে। লতা আর তার স্বামী আরাম করে বসে মাটনটা
আর অন্যদিকে সরলার চোখে জলে ঝলমল করছে, এই আশায় যে হয়তো আজ লতা তার ছেলের জন্য কিছু মাটা রান্না দেবে। সন্ধ্যায় সরলা তার কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য হাঁটতে শুরু করে। দাঁড়া দিদি, আজ তোর জন্য কিছু আছে, এনে গত রাতে ভাত আর সবজি, তুই এটা বাড়ি নিয়ে যেতে পারিস। অভিযোগ না করে সরলা বাসি ভাতে ব্যাগ আর রান্না করা সবজি তুলে বাড়ি চলে যায়। এভাবেই দিন কেটে যায়। প্রত্যেকদিন সকালে লতার বাড়িতে কাজে যেত, আর ফিরে আসার সময় লতা তাকে কিছু বাসি বা নষ্ট খাবার দিত। শোন দিদি, আগামীকাল সকালে তাড়াতাড়ি আসবি, আমার মেয়ে রানীর জন্মদিন, অনেক অতিথি আসবে, প্রচুর খাবার তৈরি করতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে রে লতা, আগামীকাল সকালে যা বলবি আমি তাই করব। তাহলে এখন আমি আসি। ওদিকে আবার তোর জামাইবাবুর পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। এই বলে সরলা বাড়ির দিকে রওনা হয়। সরলা পরের দিন ভোর ভোর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার সমস্ত ঘরের কাজ শেষ করে তার বোন লতার বাড়ি যাওয়ার জন্য। সরলা তার বোন লতার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক তখনই তার ছেলে রনিত ঘরের বাইরে বেরিয়ে এলো। মা, আজ তুমি এত সকালে কোথায় যাচ্ছ? এত সকালে তুমি তো লতা মাসির বাড়ি যাও না? তাহলে এখন কোথায় যাচ্ছ? তুমি ঘরের সব কাজ এত তাড়াতাড়ি শেষ করেছো, কি ব্যাপার মা? রনিত, আজ তোমার লতা মাসির মেয়ে রানীর জন্মদিন, বাড়িতে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, অনেক অতিথি আসবে আর অনেক খাবার তৈরি হবে, সেজন্য আজ আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। মা, আজ মাসির বাড়িতে অনেক লোক আসছে তাই না? নিশ্চয়, আর অনেক খাবারও তৈরি করা হচ্ছে, মাটন, মাছ, মাংস, বিরিয়ানি, মিষ্টি। মাসি নিশ্চয় আমাকেও নিমন্ত্রণ করেছে, তুমি আমাকে নিয়ে যাচ্ছ না কেন মা? রনি, তুমি যদি আমার সাথে যাও তাহলে বাড়িতে কি, আর তোমার বাবার শরীর খুব একটা ভালো না। ঠিক আছে মা, মাসিকে বলবে রনি আসতে পারিনি, তার সমস্ত খাবার প্যাক করে দি, তুমি ওগুলো নিয়ে এসো মা, আমি অপেক্ষা করব, তুমি তাড়াতাড়ি এসো কেমন? ভালো করে থাকো, আর কোথাও খেলতে যাবে না, আমি কাজ শেষ করে শীঘ্রই ফিরে আসবো। আর শোনো, তোমার বাবার যত্ন নিও কেমন? সরলা তার ছেলেকে কোনো না কোনো অজুহাত দেখিয়ে চলে গেল। সে ভেবেছিল যে তার বোন পুরো গ্রামকে নিমন্ত্রণ করেছে, কিন্তু সে একবারও তাকে বলেনি যে তার ছেলেকে সাথে করে নিয়ে আসুক। সরলা অনেক দুঃখ পেল আর তার বোনের বাড়ির দিকে রওনা হলো। সরলা দিদি, তুই তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে দে, আমার মেয়ে রানী এক্ষুনি চলে আসবে কেক কাটার জন্য। ওদিকে আবার ওর সব বন্ধু বান্ধবরা এসেছে, তাড়াতাড়ি কর। আমি এক্ষুনি করে দিচ্ছি বোন। সরলা অনেক দুঃখ পাচ্ছিল আর মনে মনে ভাবছিল আমার বোন কতটা নিষ্ঠুর, আমার ওইটুকু ছোট্ট ছেলেকে তার মেয়ে রানীর জন্মদিনে বলতেই পারতো। সরলা খাবারের একটু সরিয়ে ফেলে। সরলা মাথা নিচু করে এবং অক্লান্ত সমস্ত একটু থালা মাজতে শুরু করে। সরলা সব থালাগুলো রান্নাঘরে রেখে বাড়ি যাওয়ার জন্য হাঁটতে শুরু করে। লতা তার ঘরে ডাকলো, এ নাও দিদি, এটা তোমার জন্য, কিছু মাংসের টুকরো আর কিনারায় লেগে থাকা ঝোল, সব নিয়ে যাও, তোমার ছেলেকে বাড়িতে খাওয়াও, কারণ আমার বাড়িতে এই জিনিস কেউ খায় না। সরলা চুপচাপ মাংসের টুকরো আর ঝোলগুলো নিয়ে বাড়ি চলে গেল। সে একটা কথাও বলল না। আজ সে জানলো তার বোনের মধ্যে কোনো মানবিকতা অবশিষ্ট নেই। সরলা অনেক দুঃখ পায় এবং অনেক কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে। সরলা দেখে এক বুড়িমা রাস্তায় পড়ে রয়েছে। সরলা বুড়িমার কাছে যায়। মা, আমাকে দুটো খেতে দে না, আমি যে অনেক দিন হয়ে গেল কিছুটি খাইনি। বুড়িমা, আমি যে বড় দুঃখিনী, আমার ছেলের জন্য যেটুকু খাবার আমার বোন লতা দিয়েছিল সেটুকুই খেয়ে নাও বুড়িমা।
বুড়িমা উঠে দাঁড়ায় আর বলে, কি চাই তোর মা? তুই বড্ড ভালো রে মা, তোর মনে কোনো হিংসা নেই। তুই কি চাস বল? যদি তুমি সত্যি আমাকে করুণা করো তাহলে দয়া করো আমাকে এখন সান্ত্বনা দাও, যাতে আমার জীবন এখানেই শেষ হয়ে যায়। আমার সন্তান যেন আর কখনো আমার চোখে জল না দেখে বুড়িমা। আজও সেই নিষ্পাপ শিশুটি নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে, তার মা অনেক খাবার নিয়ে আসবে এই আশায়। কিন্তু আমি কেবল এই মাংসের ঝোল এবং ভাঙা মাংসের টুকরো নিয়ে বাড়ি ফিরছি। আমি কি তাকে কি উত্তর দেব? আমি তাকে বলবো যে তোমার মা অন্যদের থালা পরিষ্কার করে এবং বিনিময়ে প্রত্যেকদিন কেবল এই টুকরোগুলো পায়। আমি যে বড় অসহায় বুড়িমা, আমি আমার ছেলের মুখে একটু হাসি দেখতে চাই। এই নে মা, জাদুর কড়াই। কড়াইটি একবার উনুনে বসাবি, আর যা চাইবি সেই রান্না হয়ে যাবে। সরলা কড়াইটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সরলা যখন তার ঘরের বাইরে আসে তখন তার ছেলে দরজায় তার জন্য অপেক্ষা করছে। তার চোখে এক ঝলক আর মুখে মা, তুমি এসেছো? দেখো, আমি এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কি আমার জন্য মাটন এনেছো মা? তাড়াতাড়ি করে টিফিনটা খুলে দাও, আমার অনেক খিদে পেয়েছে। দাঁড়া বাবা দাঁড়া, আমি এক্ষুনি রান্না করে তোকে দিচ্ছি। কেন মা, তুমি রানী দিদির জন্মদিনে ওদের বাড়ি থেকে কিছু আনোনি আমার জন্য? এই তো বাবা এনেছি, দাঁড়া আমি রান্না করে তোকে এক্ষুনি দিচ্ছি। সরলা কড়াইটিকে উনুনে চাপায় আর মনে মনে ভাবে, বুড়িমার দেওয়া কড়াই রান্না হবে তো? আমি যে বড্ড আশাতে আছি, খাবার না হলে আমি আমার ছেলেকে কিভাবে মুখ দেখাবো। সরলা বলে, জাদু কড়াই, আমাকে এক কড়াই ভালো মন্দ রান্না করে দাও। ঠিক তখনই এক কড়াই চিকেন, পোলাও, অনেক বিভিন্ন রকমের খাবার হয়। তার ছেলে আনন্দে লাফিয়ে লাফিয়ে মাটন পোলাও খেতে শুরু করে। এভাবেই তাদের দুঃখ কষ্ট শেষ হয় আর তার ছেলে রনি দুমুঠো খেতে পায় এবং কৈলাস আবার হাঁটতে চলতে পারে। কোনোদিন কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না।